আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে থেকেই দেখছি যে আবহাওয়াটা অনেক সুন্দর। খুব একটা বৃষ্টি হচ্ছে বললে ভুল হবে, রাতে হয়েছে, সকালে এখনো হয়নি, কিন্তু ওয়েদারটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। মেঘলা মেঘলা দিন হয়ে আছে আর বাতাস এত সুন্দর মতো বইছে। তো ভাবলাম আজকে একটু সবার সাথে টুকটাক আমার কাজ শেয়ার করি এবং আমার রান্না বান্নাও করি। তো এই জন্য চলে আসলাম, আর বাইরের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমার এত ভালো লাগছে, এই জন্যই কিন্তু শুরু করলাম আজকের ভিডিও বানানো। আর এই যে আমার টুকটুকি ছেলে, এই যে আমার ময়না পাখিটা। তো এই যে, আর আজকের ওয়েদার, বৃষ্টি তো প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু আর একটা কথা না বললেই না, এই বৃষ্টি অনেক সময় অনেকের কাছে আনন্দময় হতে পারে, আবার এই বৃষ্টি কিন্তু অনেকের কাছে কষ্টের কারণও হতে পারে। তো যাই হোক, সব কিছু মিলে নিয়ে আমাদেরকে চলতে হবে। তাহলে দেখি আজকে কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি রান্না করব কচুর লতি। কচুর লতি আমার খুবই ভালো লাগে। কচুর লতি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে হচ্ছে রান্না করব ডিম আলু। ডিমগুলো কিন্তু আমাদের ফার্মের মুরগির ডিম। তো ডিম আর আলু রান্না করব। আর হচ্ছে কাঁঠালের বিচি একটু চচ্চড়ি করব। আর এইদিকে আমি ইলিশ মাছের মাথাটা ভিজিয়ে রেখেছি। তো আজকে আমার পছন্দের খাবার। ডিম আলুটা আমার হাজবেন্ডের পছন্দের, কিন্তু আমারও পছন্দের, খুব যে তারই শুধু পছন্দের এটা না, আমারও পছন্দের। তবে কচুর লতিটা আমার খুবই পছন্দের। তো এই যে, আর ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা হয়ে আছে, চারিদিকে বাতাসটা আমার খুবই মজার লাগছে। আর এই যে সোহানা বুড়ি হচ্ছে সারাক্ষণ কাজ করবে, আর সোহানার ভাই হচ্ছে জ্বালাবে। এটা হচ্ছে ওদের রুটিন, আর আমার কাছে সবসময় বকা খাবে। এটা হচ্ছে চলতেই থাকে। আমার একটা খুব প্রয়োজনীয় জিনিস, যেটা আমি ভুলবশত ময়লার মধ্যে ফেলে দিয়েছি, এখন ওইটা খুঁজতে হবে। চলো চলো, হ্যাঁ ওইটারই কিছু একটা হবে, চলো দেখি, খুঁজে দেখি। এই ময়লাগুলো এখন ঢালতে হবে, ঢেলে আমাকে খুঁজতে হবে, কারণ কোথায় রেখেছি আমার একদমই মনে নাই। আর আম্মাকে জিজ্ঞাসা করতেও ভুলে গেছিলাম, দেখা যাক খুঁজে পাই কিনা। আমার সেই জিনিসটি পাওয়া গেছে, যাই হোক খুবই টেনশন লাগছিল যে কোথায় না কোথায় ফেলেছি। যাই হোক পাওয়া গেছে, এটাই আলহামদুলিল্লাহ। আমার খুবই পছন্দের এই গাছগুলো। মা, মুরগি ধরবা? যাও, ধরতে পারলে মুরগিটা তোমাকে দিয়ে দেবো। দাদা দিদার সাথে বসে আছে, যাও 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 যাও, দেখো মুরগিটা ধরতে পারলে তোমাকে দিয়ে দেবো, যাও। একটাই একটাই বাচ্চা উঠেছে, আর সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে। ফেলে এখনো দেয়নি, কয়েকটা রেখেছে একটা মুরগি দিয়ে, এখন দেখা যাক। আজকে জানালাটা খুলে রান্না করব। আজকের ওয়েদারটা কেন জানি না খুবই আমার ভালো লাগছে। মানে এই পাশ দিয়ে সবসময় সচরাচর সবাই যাতায়াত করে, এই জন্য এই জানালাটা আমি লাগিয়েই রাখি, কিন্তু আজকের ওয়েদারটার কারণে শুধুমাত্র এই জানালাটা খুলে রান্না করব। তো এই তো রান্না শুরু করে দিই। ডিম এবং আলুগুলো আলাদা আলাদা করে নেব, নিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে নেব। খুব একটা ম্যাশ করব না, আপনাদের ভাইয়া একদম ম্যাশ করা পছন্দ করে না। এই যে এরকম সাইজ সাইজ করে নেব। আর ম্যাশ করলে আলুরই একটা যে ঝোল হয়, এইটা আমার শ্বশুর আসলে অতটা পছন্দ করে না আলুর তরকারি, বা ডায়াবেটিস হওয়ার কারণে আলুটা খুব একটা পছন্দ এখন আর করে না, অ্যাভয়েড করে একটু। তো এরকম করলে খুব যে আলুর ঝোল হয় তাও হয় না, এই জন্য একটু এরকম করব। আর আপনাদের ভাইয়ার আলু এত বেশি পছন্দ যে একটু বড় বড় রাখলে ওরও খেতে একটু সুবিধা হয়। কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয়। দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে আমার ডিম আলুর তরকারি কমপ্লিট। কি খেলছো দেখি? ইচন বিচন?
আচ্ছা খেলো দেখি। ধীরে ধীরে বললে আমি তো শুনতে পাবো না, জোরেই বলো। আমরাও ছোটবেলা খেলেছি এরকম। আমটা হেভি মজার, মানে সোহানা ওইভাবে খেয়েছে, তোমাকে ওইভাবে খেতে মন চেয়েছে। একা একা ছিলে খেতে মজা বেশি নাকি? আর রান্না শেষ আজকের মতো। এইদিকে একটু ভাত ছিল, এই ভাতটা একটু নরম হয়ে গেছে, আর নরম ভাত মাখা খেতে আমার খুবই ভালো লাগে, এজন্য সোহানারও ভালো লাগে, ইভেন সবারই ভালো লাগে, শুধু আপনাদের ভাইয়া এবং আমার শ্বশুর ছাড়া ম্যাক্সিমাম আমরা বাড়িতে 4 জন সদস্য আছি, ওদেরকে ছাড়া আমরা 4 জনই খেতে পছন্দ করি। এই জন্য এটা এখন আমি মাখিয়ে নেব, নিয়ে গোসলের আগে সবাই একবার একবার করে খেয়ে গোসল করতে যাব। আর রান্নাও শেষ, প্লাস ক্লিনিংও করে নিয়েছি, এখন গোসল করতে যাব। আর একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছে না, তারপরে একটু ছাদে যাব, কেন জানি না, খুব ভাল লাগছে। এই তো এখন আমি ভাতটা মাখাবো। এই ভাতটা অসম্ভব লেভেলের মজার লাগে, এটা কাঁচামরিচ দিয়ে করলেও হয়, তবে আমি একটু ভাজা মরিচ দিয়ে করব, একটু ঝাল ঝাল হবে। না লেবু নিব না, লেবু আমার ভালো লাগে না এটাতে অত। আর এইটা হচ্ছে কি জানো, এটা ধনিয়ার গুঁড়া, এটা ধনিয়া ভেজে গুঁড়া করা। এখন এগুলো সবগুলো চটকিয়ে মাখাবো। কি যে দারুণ একটা খাবার এই বর্ষার দিনে, খুবই কিন্তু জমে গেছে। ভাত খেলা তুমি আব্বা? ডিম মজা হয়েছে, ডিমের তরকারি। আর কি কিছু নিবা? তুমি তো মরিচ দিয়েও খেলা, তাই না? আচ্ছা খেয়ে আমরা ছাদে যাবো না, ওই ছাদে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো আমিও খেয়ে নিই। 2 তলার ছাদে যাচ্ছি, 2 তলা না, হ্যাঁ 2 তলা ছাদ। কাঁঠাল ধরে আছে, কাঁঠাল একটা কাটতে হবে। দুইতলা ছাদ হয়ে ওঠাই হয়নি, একদিন উঠেছিলাম মাত্র একটু দেখতে, পরের দিনই, তারপরে আর উঠেছিলাম না। দেখি আজকে একটু উঠে কি অবস্থা। বৃষ্টি পড়ছে, আর ছাতা নাও, ছাতা নাও আব্বা, ছাতা নাও, ছাতা নাও, আমি কিন্তু চড় মেরে দেবো, তাড়াতাড়ি নে, ছাতা নে। ছাতা নাও, অনেক অনেক বৃষ্টি পড়ছে, অনেক পানি আছে তো। এই হচ্ছে ছাদ, বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। ওটা হচ্ছে আমাদের আগের ছাদ। চলো চলে যাই, বৃষ্টিতে ভিজলে অসুখ হবে আব্বা, এখন বৃষ্টিতে ভেজা যাবে না, কখনোই না, অসম্ভব ব্যাপার। না ভিজাই দিও না আব্বা, যা একটা রাউন্ড দিয়ে ঘুরে যা। না শোন, একটু এখানে ফোনটা এখানে ধরো। আমি ছাতায় উড়ে চলে যাচ্ছে ভাইয়া, বাতাস হচ্ছে, অনেক বাতাস। তো এই যে বৃষ্টি ভেজা দিন আমাদের মোটামুটি কাটছে, ভালোই কাটছে। বৃষ্টির দিনে পাকোয়ান বানাতে হয়, আচ্ছা ঠিক আছে, তোমাকে বানিয়ে দেব। তো এই ছিল আজকের বৃষ্টিমুখর দিনের অবস্থা। আশা করি আপনাদের এই ছোটোখাটো ভিডিওটি ভালো লেগেছে। আজকে আমার ভালো লাগার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।